বিএনপি চায় সংসদে পরিবর্তন, জামায়াত বলছে গণভোট, আর এনসিপি কথা তুলছে নতুন গণপরিষদের। একই সংস্কার প্রস্তাবের টেবিলে তিনটি দলের তিন রকম সুর, একই সংকট, কিন্তু সম্পূর্ণ আলাদা সমাধান চাইছে এই তিন বিরোধী দল। তাহলে প্রশ্ন হলো, সংবিধান ও ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে কি আদৌ কোনো ঐক্যমত তৈরি হবে? গত 19 মে শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন ঐক্যমত কমিশনের প্রথম দফার বৈঠকে 10টির বেশি মৌলিক সাংবিধানিক সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ একাধিক দল। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে একমত হতে পারেনি এই তিনটি প্রধান বিরোধী দল। বিএনপি বিরোধিতা করেছে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, গণভোট এবং সংবিধান সংশোধনের নতুন কাঠামোতে। অন্যদিকে জামায়াত ও এনসিপি এগুলোর পক্ষে মত দিয়েছে। সংসদ না গণভোট, নতুন নির্বাচন কমিশন না পুরনো কাঠামো, এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিভক্তির নতুন মানচিত্র। অর্থাৎ এত ভিন্ন মত পার্থক্য কেন? জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, এত ভিন্ন মত পার্থক্য হলে তারা কিভাবে সামনের দিকে এগোবে? এখানে মূল সমস্যা হলো সংস্কারের লক্ষ্য এক হলেও পথ এক নয়। বিএনপি চায় বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যেই কিছু মৌলিক সংশোধন এনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা মনে করে একমাত্র নির্বাচিত সংসদের মাধ্যমেই সাংবিধানিক সংস্কার সম্ভব। তাদের বক্তব্য, গণভোটের মতো পদ্ধতি সাংবিধানিক নয় এবং এতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। অন্যদিকে জামায়াত বলছে, যে প্রস্তাবগুলোতে ঐক্যমত হয়নি সেগুলো গণভোট দিয়ে জনগণের রায় নেওয়া হোক। তাদের মতে দীর্ঘমেয়াদী সংস্কার করতে হলে জনগণের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন। আর এনসিপি আরও এক ধাপ এগিয়ে বলেছে, নতুন সংবিধান দরকার। এর জন্য চাই গণপরিষদ নির্বাচন, যেন একবারে গোড়া থেকে রচনা করা যায় রাষ্ট্র কাঠামো। তাহলে কি এই ভিন্ন মতোই সংস্কার পথে প্রধান বাধা? বিশ্লেষকদের মতে হ্যাঁ। যখন এক একটি রাজনৈতিক দল এক একটা কৌশলে সংস্কার বাস্তবায়ন করতে চায়, তখন কোনো একটি সমন্বিত পথ তৈরি করা কঠিন হয়ে পড়ে। যেমন বিএনপি চায় সংসদীয় পদ্ধতি মেনটেন করেই ধাপে ধাপে পরিবর্তন, জামায়াত চায় সরাসরি গণরায়ের মাধ্যমে বড় পরিবর্তন, এনসিপি চায় একেবারে নতুন কাঠামো। এগুলো তিনটি আলাদা রাজনৈতিক দর্শন এবং এই পার্থক্যগুলো সংলাপকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং দিচ্ছে। তাহলে কমিশনের সামনে চ্যালেঞ্জ কি? ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ নিজেই বলেছেন, আমাদের কাজ দলগুলোর অবস্থানগত দূরত্ব কমিয়ে আনা। তবে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেসব বিষয়ে কোনো দলই একমত নয়, যেমন বহুত্ববাদ, 4টি প্রদেশ গঠন কিংবা স্বাধীনতার যুদ্ধের ব্যাখ্যার নতুন রূপ, সেগুলো নিয়ে কমিশন আর এগোবে না। সোজা কথা, যেখানে ঐক্য নেই সেখানে সংস্কারও নেই। তাহলে রাজনীতির ভবিষ্যৎ কি? এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে সংবিধানের ভেতর থেকেই ধাপে ধাপে সংস্কার করা। কারণ একটি নির্বাচন ছাড়া যে কোনো প্রকার মৌলিক পরিবর্তন হবে বিতর্কিত এবং বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। বিএনপি এটাই বলেছে। জামায়াত ও এনসিপি প্রস্তাবগুলো উচ্চাশা নির্ভর হলেও রাজনৈতিক বাস্তবতায় তা দ্রুত বাস্তবায়ন সম্ভব নয়। প্রশ্ন উঠেছে, কে বেশি বাস্তববাদী? বিশ্লেষকদের একাংশ মনে করেন বিএনপির অবস্থান তুলনামূলকভাবে বাস্তবের কাছাকাছি, তারা সাংবিধানিক রেল লাইন ধরেই এগোতে চাইছে। অন্যদিকে এনসিপি বা জামায়াতের প্রস্তাবগুলো আদর্শিকভাবে আকর্ষণীয় হলেও বাস্তবে এগুলো নির্বাচনী বৈধতা ছাড়া চালানো কঠিন। তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির প্রস্তাবেরই জয় হচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত, আর ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।